শাড়ি আনছাম মানে যে পরেন একটু দেখে যাই। অগবারে গেছিলাম না। না এই যে রাত হয়ে গেছে, এখন আর কোথাও যাবো না, চলে যাবো। খালি আমার গেছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাপড় আর কোথাও যাই না। তুই কাপড়ের জন্য আইসি, কাপড় কিনা রাখছি 1 মাস আগে। কাপড় না দিলে কি তো? হ্যাঁ, না দিলে কি হইব। এই সেই চাচি আমার, যার নাকি 120 বছর বয়স। তো তাকে নিয়ে ভিডিওটি। আসসালামু আলাইকুম, আমি লিপি আহমেদ, সৌদি আরব থেকে। তো আপনাদের সাথে আবারও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। সেই ভিডিওটি হচ্ছে বাংলাদেশে যখন আমি ছুটিতে গিয়েছিলাম। তো আমার অনেক ছোটবেলার, মানে যেখানে আমি খুবই শিশু বয়সটা পার করেছি, কয়েক বছর, খুব বেশি বছর না। আর ওখানে আমি পড়ালেখাও করেছিলাম প্রাইমারিতে। তো সেই এলাকাতেই আমি যাচ্ছি। এখানে আলাদা একটা মায়া আছে, টান আছে, ভালোবাসা আছে আমার। তো সেই ছোটবেলায় একজন চাচি, যিনি এখনো জীবিত আছেন, আরো কয়েকজন ছিল, এখনো কয়েকজন জীবিত আছে, কয়েকজন মারা গেছেন। তবে এই চাচিটা সবচাইতে বেশি বয়স্ক এই গ্রামে। তো চাচিটা বেঁচে আছে বা থাকবে এটাই ধারণা ছিল না আমাদের, কল্পনাও করতে পারিনি। তো আমার মা তো বেঁচে নেই। তো এই চাচিটার কথা খুব মনে পড়ছিল, গেছিলাম কয়েকদিন আগে। এর আগে একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেই চাচি বলেছিল আমাকে লালের মধ্যে ছিটে ছিটে একটা শাড়ি দিবা, আর আমি যে তাড়াতাড়ি কিনেছিলাম, কিন্তু আসার সুযোগ হয়নি। তো আজকে চলে এসেছি আমার ভাইকে সাথে করে আমার এক মামার গাড়িতে। তো চলুন ভিডিওটি দেখা যাক। কোন করে কোনটা কোনটা ভাবি? এক ভাবিরে তো চিনি, এই ভাবিরে দেখে নেই, মনে প্রথম দেখলাম। ওইটা ওটা কোন ভাবি? ও চাচি, আসসালামু আলাইকুম। আরে এই যে আমার চাচি। আরে ফ্যান বন্ধ কে? আবারই দেয় না, মশারি টানা না, মশা কামড়া না চাচি? আরে আমার চাচিরে মশাই কামড়ায় রে। আমরা রাত করে এসে উঠলাম, চাচি পিঠা বানাই খাওয়াইবো বলে পাইতে। এই চাচি একটু ধুই দেন না, ফ্রিজে করে একটু ধুই দেন। এই যে একটা কাপড় আনছি চাচির জন্য, পরে রয়েছে না, দেখেন দেখতেছেন না চোখে? দেখতেছি। কোন কি রঙের শাড়ি? সিটের মধ্যে, সিটের মধ্যে এই যে সিট, এই যে সিট, এই দেখেন কি সুন্দর শাড়ি, পরা লাগবে। ও চাচি পছন্দ হয়েছে? পারবেন? দুইয়া দিলে যাব, সামাই করা পারবেন না কে? দুইয়া পড়বে, দুইলে। ও চাচি কেউ দিয়ে না, আপনি পড়বেন না? আপনি পড়বেন। আর ওই যে দই কই? এই যে দই, দই, এই যে দই খান না? দই, দই আনছি, একটু দই দেন চাচিরে। চইলা যাবো কালকে, দোয়া করেন। না আমি ইন্ডিয়া গেছিলাম, যাই আইছি শ্বশুর বাড়ি থেকে না, এখন আবার কালকে চলে যেতেছি। একটু দই বাইরে দেন, একটু খান আমার সামনে। সেই ছোটবেলা থেকে দেখে আসছি চাচি খুবই সহজ সরল এবং খুবই মেহনতি একজন মানুষ। মাশাআল্লাহ এখনো চোখে দেখে খুবই ক্লিয়ার আর খুবই সুস্থতা আছে আলহামদুলিল্লাহ। এই বয়স হলে আমাদের তো খুঁজেই পাওয়া যাবে না, উপরে থাকবো আমরা। বাড়ি কাপড় পরা পারবেন না? দুইয়া পাতলা হয়ে যাবেন দুইলে। তেনা তেনা নিঃশা কাপড় আনলে আপনি কেমনে পরবেন? ও চাচি নিঃশা কাপড় আনলে তো পরা পারবেন না। চাচি খুবই টেনশন আছে, এত বড় কাপড়, এত দামি কাপড়, বলতেছে যে আমি কেমনে পরবো, পাতলা সস্তা ছোট একটা নিয়ে আসছি। একটু সিটের মধ্যে লাল লাল, এই যে সিটের মধ্যে লাল, ঠিক আছে তো? আরে আমার চাচি ঘুমটা দিছে এখন। ওই এই কাপড়টা পরে ঘুমটা দিলে না সুন্দর লাগতো, যেটা পরে শরম পাইছে চাচি। এটা পরে ঘুমটা দেন, সুন্দর লাগবো। হ্যাঁ দেন, দই দেন একটু খাই। যেটা হচ্ছে চাচির কি বলে এটাকে,
ছোটবেলার অনেক ভাষাই ভুলে গেছি। এটাকে ঝাপ বলে, মাচা বলে, মাচার সামনে যে দরজা দেয় ওটাকে ঝাপ বলে। আমাদের বাড়িতেও ছিল, তো সেই কথাটা মনে পড়ে গেল, ছোটবেলার কথা। এই গ্রামে যখন ছিলাম তখন ছিল আমাদেরও। তো তারপরেই তো কিছুদিন পরে এখান থেকে চলে গেছি আমরা। যাইতাছি, চলে যাব এখন, বুঝছেন? না না চাচি, কালকে ফ্লাইট, দোয়া করেন আপনি খালি। দোয়া তো করবি, শাড়ি আনসার মানে যে পরেন একটু দেখে যাই। অগবাড়ি গেছিলাম না, না এই যে রাত হয়ে গেছে, এখন আর কোথাও যাব না, চলে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাপড় আর কোথাও যাইনি। এতে কাপড়ের জন্য আইসি, কাপড় কিনা রাখছি 1 মাস আগে। কাপড় না দিলে কি তো? হ্যাঁ, না দিলে কি হইব? কাপড় না দিলে কি হইব? কাপড় দেওয়া লাগবো। আপনি ওই সেদিন বলছেন না, তাই আমি যাই সেরকম কিনছি বাইর আমি, কিন্তু আসার টাইম পাই নেই। চলে যাই কালকে, রাত করে গাড়ি ভাড়া করে আসছি, 3000 টাকা গাড়ি ভাড়া করে তারপর আইসি। না পিঠা বানাবো কে ভাবি? আরে না 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 না, আপনারা খান, গাও আপনারাও খান, পরে খাইন, সমস্যা নেই। আরে বিসমিল্লাহ বলছে আমার চাচি। আরে মাশাআল্লাহ, পোলা বানার মতো খাইতেছে। এই ভিডিও পাঠাই দিবানি, আছে না? ইমো আছে না? ইমোতে পাঠাই দিবানি ভিডিও, নাম্বার আছে। চাচি যখন খাচ্ছিল মনে হচ্ছিল একটা বাচ্চা মানুষ খাচ্ছে, খুবই ভালো লাগছিল। আমার তো মন ভরে গেছে, সার্থক হয়েছে আমি যে চাচি দইটা খেয়েছে এবং তার খুব পছন্দ হয়েছে। এই যেটা হলো আমার চাচা, আমার অনেক আদরের ফুফু, তো অনেকদিন বাইরে ছিল, তাই অনেকদিন পর আমাদের গ্রামে দেখা করতেছে মুরগির সাথে। তাই মুরগি কাছে শোনা দিয়া বলে, কিন্তু ভালোবাসা ঠিকই দিচ্ছে। সবাইকে ভালোবাসি। এই যে 22 তারিখ দাও, 22 তারিখ দাও। তোমারটা খুব বুঝি, এ আমার বুঝি। আচ্ছা আচ্ছা, না এমনি সুন্দর আছে, চেহারা সুন্দর আছে বুঝি। আচ্ছা, এই চাচা কোন চাচা? এই চাচার নাম কি? না কি লাগে না? আচ্ছা আচ্ছা, অনেক আগে দেখছি ছোটবেলায়। আচ্ছা, ওই যে আমার চাচার একজন পলাইছে, যে ওই যে চাচা। কই রে চাচা, তুই কই? আয় ভাই, চল তাহলে, দেরি হয়ে যায়। নাম্বার কি ব্যবহার করেন, কোনটা ছবি নিচ্ছে। তো এই চাচাটা হচ্ছে আমার ভাইয়ের বন্ধু প্লাস ভাতিজা। তো এরা সবাই আমাদের খুবই আপন, খুবই আমাদেরকে ভালোবাসে, আমরাও খুব ভালোবাসি। আমাদের মানে কি বলবো, এতটাই ভালোবাসা, বন্ডিং, এত বছরের পর বছর দূরে থাকা সত্ত্বেও একজন আরেকজনকে দেখে কতটা খুশি বা মনের যে একটা ভালোবাসা, আনন্দ, এটা বোঝাতে পারবো না কাউকে আমাদের ফিলিংসটা। তো যাই হোক, বিদায় নিয়ে যাচ্ছি এখান থেকে। যাওয়ার সময় যে আমার হাতের ডাইনে আবার সেই স্কুলটা আমার যেখানে পড়ালেখা করেছি। আর এই যে যেতে যেতে এটা হচ্ছে মালাকামারের বাড়ির, মালাকামার যাই হোক, সেখানে যে পুজো হয় দুর্গা পূজা, সেই পূজার ভিড়ের কারণে আমাদের যেতে কষ্ট হচ্ছিল, যেহেতু আমার সময়ও নাই হাতে। তারপরের দিন আমার ফ্লাইট, রাতের বেলা চলে যাব এয়ারপোর্টে। তো সময় যখন একদমই ছিল না, কি করব, একদম সারাদিন ব্যস্ত ছিলাম কেনাকাটা, এটা সেটা। তো লাস্টে দেখা করার জন্য আজ রাতটাই বেছে নিলাম, লাস্ট নাইট, আর সময় ছিল না হাতে। তো গাড়ি একটা ভাড়া করে চলে এসেছিলাম এখানে। চাচি বেঁচে থাকে না থাকি, আমি বেঁচে থাকি না থাকি, বলা তো যায় না। তো যার কারণে ভাবলাম আমি আজকে শেষ দেখা করতেই হবে আমাকে, এরপরে কবে আসি দেশে তারও ঠিক নাই। তো দেখা করে খুব ভালোই লাগলো। যাওয়ার সময় মনে হচ্ছিল কি যেন রেখে গেলাম, কি যেন খালি হাতে চলে যাচ্ছি। আসলে আমার মনটাই রেখে গেছে এই গ্রামে। আর এখানে পুজো যেহেতু হচ্ছে, এখানে শুধু হিন্দু না, মুসলিমরাও আসে কিছু কেনাকাটার জন্য, এখানে অনেকে আসে। তো এখানে হিন্দু মুসলিম সবাইকেই দেখলাম, আমারও অনেকে আছে যাচ্ছে। তো এখানে রাতভর ভিড় থাকবে আমার ধারণা, আমি জানি না।
তো যেহেতু এখন রাত 9টা বেজে গেছে, তারপর এত ভিড়। আর এখান থেকে বের হয়ে আমি চলে যাব আমার ছোট খালার বাড়িতে। খালার সাথে দেখা করা হয়নি এবার আসার পর, এতটাই ব্যস্ত ছিলাম, বাচ্চারা অসুস্থ ছিল, আবার ইন্ডিয়াতে গেলাম, ওখান থেকে আসলাম, তো যার কারণে আমার দেখা করা হয়নি। তো এখন আমি সরাসরি আমার ছোট খালার বাড়ি সেই ধামরাই যাব। ওখান থেকে বাসায় আসতে আসতে হয়তো রাত 1টা 12টা 1টা বেজে যাবে, যাই হোক, তো সেখানেই যাচ্ছে। এটা হচ্ছে আর একটা গেট, তরার ব্রিজের ওঠার আগে যে একটা গেট, সেটা এটা এখানে পুজো হচ্ছে। এটা হচ্ছে তরা ব্রিজ, আর ওই যে কালীগঙ্গা নদী, কালীগঙ্গাই তো না, ভুলে গেছিল। হ্যাঁ, তো আমরা ধামরায় চলে গিয়েছিলাম, ওখান থেকে খালার সাথে দেখা করে আবার চলে এসেছি আমাদের বাসায়। আসলে খালার ওখানে ভিডিও করতেই ভুলে গেছি, এতটা ব্যস্ত ছিলাম, টায়ার্ড ছিলাম, যেহেতু সেই ভোর 6টা থেকেই আমি সারাদিন বাইরেই ছিলাম। তো আমার বাচ্চারা বাসায় ছিল, আমার ভাবি, আমার ভাতিজি, আমার ফুফাতো বোন, তারপর রোজিনা, ওরা সবাই দেখাশোনা করেছেন বাচ্চাদেরকে। আর আমার ভাই আর আমি বাইরে ছিলাম। তো রাতে আসার পরে দেখলাম এখানে অনেকগুলো মাছ কিনে নিয়ে এসেছে আমার ফুফাতো বোন, আমাদের বড় বোন। তো আপা বলল যে এগুলো নিয়ে এসেছি তোমার জন্য। আমি বললাম এগুলো আমাকে দিয়ে দিয়েন কয়টা করে। বলে আরে পাগল, এগুলো তো তোর জন্যই এনেছি, এগুলো সব প্যাক করে এখন ফ্রিজে ডিপ করব, বরফ হবে, কালকে নিয়ে যাবি। তো আমি শুনে তো মহা খুশি। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আর আমার চাচির জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ ওনাকে আরও হায়াতে দান করুক। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা নুরা লিটল ব্রাদার। আমার ফেসবুক পেজটি যারা নুরা লিটল ব্রাদার। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, বাই বাই।